আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। সৌদি আরব থেকে হুমায়ুন কবির। আজকের বিষয়টা একটু ব্যতিক্রম। রাখে আল্লাহ মারেকে, আর মারে আল্লাহ আল্লাহ রাখেকে। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিকও আল্লাহ। আপনাকে যখন আল্লাহ তাআলা ইজ্জত দেবে তখন আপনি ধাপ ধাপ করে উপরে উঠবেন। আপনি বুঝতেও পারবেন না যে আপনি কীভাবে উপরে উঠতেছেন। আর যখন আল্লাহ তাআলা আপনাকে নামাবে তখন দম দিয়ে নামায় দেবে, এক সেকেন্ড আপনাকে টাইম দিব না। ঠিক তেমনি আজকের বিষয়টা খুব মানে আহ, কি বলবো, হতম্বর বিষয়। যে বিষয়টা মানুষ ক্ষমতা থাকলে কি না করতে পারে আর ক্ষমতা না থাকলে কি হয়। ঠিক তেমনি বাংলাদেশ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি অসুস্থতা নিয়ে বাংলাদেশে 15টা বছর কারারুদ্ধ হয়ে রয়েছে। একবারে কোনো কথা বলতে পারে না, বাকরুদ্ধ, কোনো কথা বলতে পারবেন না, চলাফেরা, বাসাতে বেরোতে পারবেন না, এমনকি জেল হাজত পর্যন্ত উনি রয়েছেন। অথচ এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের অন্তরের অন্তরস্থল দখল করে নিছে। সেই ব্যক্তিটা আজকের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত কিছু উপেক্ষা করে আজকে উনি লন্ডন পৌঁছাচ্ছে। আর লন্ডন পৌঁছানোর পরে তাকে রিসিভ করছে তারই সন্তান আহ, তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান। এখানে মানবজমিন থেকে নিয়ে লেখছে, লন্ডনে পৌঁছলেন খালেদা জিয়া, মাকে স্বাগত জানালেন তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বাংলাদেশ সময় বেলা 2:55 তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেন। বিষয়টি নিশ্চিত করছে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি ওখানে পৌঁছাইছেন লন্ডনে হিথ্রো যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দরের পৌঁছানোর পরে ভিআইপি প্রোটোকল দিয়ে তাকে রিসিভ করা হয়েছে। সেটা জানাচ্ছে কে? সাইরুল কবির খান। আরও বলা হচ্ছে, এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা। এছাড়া যুক্তরাজ্য বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে খালেদা জিয়াকে ফুলের শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাই কমিশনার হজরত আলী খান। অথচ এই বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় নাই। করোনাকালীন সময় তাকে চিকিৎসার জন্য কি না করছে তার আইনজীবীরা, দলীয় লোকজন, নেতাকর্মী রাজপথে নামছে, গুলি খাইছে এই একটা মানুষের জন্য। এই মানুষটার জন্য নামার দরকার ছিল না মানুষের, মানুষ নামতো না। যদি এই মানুষটা, এই মানুষগুলোর, এই 18 কোটি মানুষের হৃদয় স্পন্দে না যেত, এই মানুষটা সমস্ত মানুষের হৃদয়কে এইভাবে দখল করে নিছে সুন্দরভাবে, ভালোবাসার জায়গা থেকে। আমি ভালোবাসি আর সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। কেন ভালোবাসি? এই মানুষটা বাংলাদেশের মানুষের জন্য উনি লন্ডন কেন, পৃথিবীর কোনো প্রান্তে যাননি। উনি বলছিলেন একটা কথা, আমি কোথায় যাব, আমার তো দেশের বাইরে কোনো বাড়ি নাই, আমার নিজেরই তো বাড়ি নাই দেশেও। ওনার দেশেও কোনো সম্পত্তি নাই, ওনার দেশেও কোনো বাড়ি নাই, জাস্ট তার স্বামীর ভিটেটা ছাড়া। যতটুকু শুনতে পাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাড়িটা, এই ছাড়া ব্যতীত তাদের কোনো সয় সম্পত্তি আছে কি না তারা ভালো জানার, উপর আল্লাহ ভালো জানে, এখনও পাওয়া যায়নি। ঠিক তেমনি এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত
11টা 46 মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান। তো যারা সিনিয়র তারা তাকে বিদায় জানান। এবং দেখেন, ক্ষমতা অপব্যবহার করে একটা দল আজকের বাংলাদেশের থেকে নিষিদ্ধ হয়ে গেছে এবং আপনি পলায়ন করছেন হেলিকপ্টার করে ইন্ডিয়াতে। আর বেগম জিয়া উনি সসম্মানে আল্লাহ তাআলা তার সম্মান দিয়ে, সম্মান স্থান দিয়ে তাকে আজকের দেশ ত্যাগ করালেন বাংলার জনতা মিলে। আর আপনি বাংলার জনতার দাবড় খাইয়ে পলায়ন করেছেন ইন্ডিয়াতে এবং সেখানে সেনাপ্রধান আপনাকে চলে যেতে বলছিল, আপনি সেখানে বাগরাডিংও করছেন। তারপর আপনার সন্তানকে বোঝায় দেশে সেই হেলিকপ্টারে নিয়ে আপনি পলায়ন করছেন, দেশ থেকে পলাই গেছেন। এবং আপনি এও বলেন চুট করে ঢুকে যাব। আর বেগম খালেদা জিয়া চুট করে ঢুকতে হবে না। বেগম খালেদা জিয়া সবাইকে জানান দিয়ে গেল যে আমি সুস্থ হয়ে যাওয়ার পরে আমি যেন আবার এই দেশে ফিরে আসতে পারি, সেই দোয়া আপনার করবেন। সবার কাছে দোয়া নিয়ে গেছে। আর আপনি সবার কাছ থেকে কী নিয়ে গেছেন, কী নিতে পারছেন? আপনার দম্ভ এতটা ছিল যে দম্ভর জন্য খালেদা জিয়া কেন যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি করছে তার নামে মামলা হামলা দিয়ে ন্যস্ত নভেস্ত করে দিছেন। এবং ধান খেত, বাঁশবাগান, পাট খেত এমন কোনো জায়গায় নেই, ঘুমায় নেই এই দল যারা করছে। আর আজকের মানুষ, আজকে সেই দলের মানুষগুলো কত সুশৃঙ্খল। আপনার দলের কোনো নেতাকর্মী বাড়ি থেকে যাইয়ে ঘুমাচ্ছে বাঁশবাগানে, মনে হচ্ছে না তো? আপনিও তো সাংসানভাবে আছে ইন্ডিয়াতে। তো দেখেন, বিষয়টা হচ্ছে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। এবং বেগম জিয়া, আমার যে ধারণা যে বিমানে করে গেছে কাতারের, হ্যাঁ, তো এই বিমান অবশ্যই এখানে অবতরণ করছে এবং কাতারের প্রধানমন্ত্রী আমার মনে হয় অবশ্যই তো ওনার সাথে বিশেষভাবে সাক্ষাৎ করছেন, অভিনন্দন জানাইছে। এটা বাস্তব, হয়তো বা হতে হয় পারে। কিন্তু আজকেরে উনি সম্মানজনকভাবে দেশ ত্যাগ করছে আর আপনি অসম্মানজনকভাবে। এই দল যারা করছে তাদেরকে তো আপনি নেস্তামেস্তা করছেনই। হামলা মামলা, গুম খুন, ইলিয়াস কোথায় গেল, অমুক কোথায় গেল, তমুক কোথায় গেল, আব্রাহাম হত্যা, এরপরে এই 24 যে 5 আগস্ট যে হত্যা, সব কিছু মিলিয়ে আপনি যে নৈরাজ্য করছেন দেশে, আপনি পুনরায় কিভাবে মানুষের কাছে ফিরে আসবেন, কিভাবে আসবেন? কিন্তু বেগম জিয়াকে নিয়ে এই প্রশ্ন অবিদ্ধ করার মতন ক্ষমতা কেউ রাখে না, ইনশাল্লাহ রাখে না, আল্লাহর মতো কেউ পারবেও না। কারণ উনি দেশ ত্যাগ করছেন, কখনো এইভাবে করেন নাই। উনি যে কয়বার দেশ ত্যাগ করছেন জনগণের ভালোবাসা, জনগণ তাকে বিদায় দিছে। আর আপনি যে কয়বার এইভাবে করছেন সেই কয়বার আপনি কি করছেন আপনি ভালো জানেন। এই আওয়ামী লীগ অভিশপ্ত একটা দল, এটাই বাস্তব, তার প্রমাণ হয়ে গেল। আর বেগম জিয়া ঠিকই তার নৈতিত্ব, কর্তব্য, আইনি পরায়ণতা এবং ইমানিতা, ইমান দিয়ে মানুষের সঙ্গে থাইকে লড়াই করে জয়ী হয়ে বীর বেশে চিকিৎসার জন্য উনি বিদেশ গমন করছেন। ইনশাল্লাহ আবারও উনি এই দেশে, এই বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার জন্য ইনশাল্লাহ আবারও উনি আসবেন সম্পূর্ণ সুস্থতা হয়ে। তবে মনে রাখবেন, ক্ষমতা আপনাকে কিছু দেবে না। মানুষের ভালোবাসা অনেক কিছু দেয়, ভালোবাসা দেয়, দোয়া দেয় মানুষ। আপনি ক্ষমতার কারণে কি না করছেন, আজকে কোথায় আপনি আর খালেদা জিয়া কোথায় দেখেন তো। এবং আপনি যে সেনাবাহিনীকে, এটা স্বাভাবিক হতে পারে, আপনি যে সেনাবাহিনীকে
নিয়োগ দিচ্ছেন, যে সেনাবাহিনী প্রধানকে নিয়োগ দিচ্ছেন, সেই সেনাবাহিনী প্রধানই বেগম জিয়ার সঙ্গে 3বারের প্রধানমন্ত্রী আমার মা সমতুল্য আহ, ওনার সঙ্গে সাক্ষাৎ করছেন। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। আপনি তো ওইখানে বসে হুতোষে মরতেছেন, হায় কি হলো আমার, কি না জানি কি হইতাছে এখন, আমি যাইতে পারবো কি না, কত মানে কি করতেছেন বহিরাগত রাষ্ট্র মানে ভাবে থাকে, বিদেশি সংস্থা দিয়ে, ইন্ডিয়ান সরকার দিয়ে, বিভিন্ন রাষ্ট্রের সরকার প্রধানদের দিয়ে ট্রাম আসলে আপনি চলে আসবেন, আমরা অপেক্ষা আছি 20 তারিখে ইউনূস সরকার চলে যাবে, আপনি এসে বসবেন। তো যাক, বেশি সময় নেব না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আবারও। আজকের মতন এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।